2024 সালের সেরা পুজো গাইড জানতে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেখানে উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতার সেরা পুজোগুলি আমি এই ভিডিওতে কভার আপ। পুজোর কয়েকদিন আপনারা কোথায় কোন ঠাকুর দেখবেন তারই গাইড নিয়ে আমরা চলে এলাম প্রতিদিন এবং আইসি ইউটিউবের পক্ষ থেকে। নমস্কার, আমি মনোজিৎ, সেই সাথে সাথী। আমরা আজকে আপনাদের গাইড করব কলকাতা এবং কলকাতা সারাউন্ডিংয়ে 2024 সালে মোটামুটি যে নাম করা পুজোগুলো আপনারা কোন পথে গেলে এই 4 দিন 5 দিনের মধ্যে কভার আপ করে নিতে পারবেন, তারই একটা আউটলাইন আমি আজকে দেব। সকলকে শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের যে নতুন ভিডিওটি শুরু করছি 2024 দুর্গা পুজো। আজকে আমরা দেখে নেব যে দুর্গাপুজোর যে তিথি, সেই তিথি অনুযায়ী কোন ডেটে কোন তিথি সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি পড়েছে এবছর 8 অক্টোবর। পঞ্চমী তিথি, ষষ্ঠী হচ্ছে 9 অক্টোবর, সপ্তমী 10 অক্টোবর, অষ্টমী 11 অক্টোবর এবং নবমী হচ্ছে 12 অক্টোবর, দশমী 13 অক্টোবর। কোনো মতে আবার বলেছে এবছর অষ্টমী এবং নবমী একই ডেটে পড়েছে। তো যাই হোক, এই যে হাতে 4-5টি দিন আমাদের সময়, সেই 4-5 দিন সময়ের মধ্যে আমরা যে কোন রুটে যাব সেই রুট গাইড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ষষ্ঠী থেকে আমরা যদি ঠাকুর দেখা শুরু করি, অর্থাৎ আমরা অফিস থেকে বেরিয়ে যদি সোজা বাড়িতে চলে যাই এবং বাড়ি থেকে আমরা ফ্যামিলি নিয়ে যদি বেরিয়ে পড়ি, সেখানে আমরা মেট্রোতে করে পৌঁছে যেতে পারি বেলগাছিয়া মেট্রোতে। সেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপনারা বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে আপনারা চলে যেতে পারেন বেলগাছিয়া সাধারণের পুজো। তারপর সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীভূমি স্পোর্টিং। শ্রীভূমি স্পোর্টিংয়ের প্রত্যেক বছরই পুজোটি নজর কাড়ে, এবং অথবা আপনারা যদি শ্রীভূমিতে না যান, সেখান থেকে বাস বা অটোর সাহায্যে আপনারা পৌঁছে যেতে পারেন কোথায়, দমদম পার্ক ভারত চক্র এবং দমদম পার্ক তরুণ দল। এই পুজোগুলি আপনারা দেখে নিতে পারেন। অথবা আপনারা যদি ওখান থেকে টালাতে পৌঁছে যান, তাহলে টালা বারোয়ারি, টালা পত্তই এবং পনেরোরপল্লী হচ্ছে টালা পনেরোরপল্লী পুজোগুলো আপনারা ওই ফুটে দেখে নিতে পারেন। এরপর আপনারা সেখান থেকে যেতে পারেন মাত্র 1.5 কিলোমিটার দূরে বাগবাজার সর্বজনীন। সেই বাগবাজার সর্বজনীন ঠাকুরটি দেখে নেওয়ার পরে তার পাশে আছে জগৎ মুখার্জি পার্কের পুজো, সেটিও আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনারা সেখান থেকে বেরিয়ে আপনারা যদি যেতে চান, তাহলে আপনারা সেখান থেকে বাসের সাহায্যে আমরা পৌঁছতে পারবেন কোথায়, শিকদার বাগানের পুজোতে। তারপর সেখান থেকে 1 কিলোমিটার দূরে হাতিবাগান সার্বজনীন থেকে হাতিবাগান নবীন পল্লী, ননিল সরকার স্ট্রিট, সেছাড়াও নর্থ ধারার পুজোগুলি আপনারা ওই একই দিনে অর্থাৎ ষষ্ঠীর দিনে আপনারা সপরিবারে বেরিয়ে এই ঠাকুরগুলি আপনারা দেখে নিতে পারেন। তো এই ঠাকুরগুলি দেখার পরে আশা করি আপনাদের সকলের পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। তো সেই জন্য সেই ষষ্ঠীর রাত্রিতে আপনারা যে কোনো একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করুন। আপনারা শুরু করতে পারেন শোভাবাজার মেট্রো স্টেশন থেকে। সেই শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে 5 মিনিট দূরত্বে শোভাবাজার রাজবাড়ির পুজোটি আপনারা দেখে নিতে পারেন, এবং সেখান থেকে রাজবাড়ির পুজো দেখে নেওয়ার পরে মাত্র 4 কিলোমিটার দূরে গঙ্গার দিকে আপনারা অগ্রসর হতে পারেন। সেই গঙ্গার দিকে অগ্রসর হলে আপনারা যে পুজোগুলি পাবেন সেইগুলি হলো কুমারটুলি সর্বজনীন, কুমারটুলি পার্ক, আহিরিতলা সর্বজনীন, আহিরিতলা যুবকবৃন্দ, বেনিয়েতলা সর্বজনীন, এর মতো বিখ্যাত পুজোগুলি আপনারা দেখে নিতে পারেন। এরপর আপনারা সেখান থেকে পৌঁছে যেতে পারেন কাশীবোস লেনের ঠাকুর দেখার পরে আপনারা ডিনারটি কমপ্লিট করে সপ্তমীর নিশিতে ঠাকুর দেখা সম্পন্ন করে বাড়ি ফিরতে পারেন। এরপর আসি অষ্টমীতে আপনারা কোনখান থেকে শুরু করতে পারেন। অষ্টমীতে আমি বলবো যে যদি আপনারা কালীঘাট মেট্রো স্টেশন থেকে শুরু করেন, তাহলে কালীঘাট মেট্রোতে নেমে আপনারা পৌঁছে যেতে পারেন চেতলা অগ্রণীতে।
চেতনা অগ্রণীও প্রত্যেক বছর প্রতিমাতে নজর কাড়ে। চেতনা অগ্রণী ঠাকুরটি দেখে নেওয়ার পরে আপনারা চলে যেতে পারেন বাদামতলা আষাঢ় সংঘ। বাদামতলা আষাঢ় সংঘ থেকে দেখে আপনারা চলে যাবেন ৬৬ পল্লীতে। ৬৬ পল্লী ঠাকুরটি দেখে নেওয়ার পরে আপনারা ওখান থেকে বাস বা অটোর সাহায্যে আপনারা পৌঁছে যেতে পারেন বালিগঞ্জে, যেখানে আমরা গড়িয়াহাটের মোড়, যেখানে আছে একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিনের মণ্ডপটিও প্রত্যেক বছরই নজর কাড়ে। দক্ষিণ ভারতের কোনো না কোনো মন্দিরকে এখানে তুলে ধরা হয়। সেই সাথে এখানে বিশেষত্ব হলো এক বিশাল আকৃতির ঝাড়। সেই একডালিয়া এভারগ্রিনের ঠাকুরটি দেখে নেওয়ার পরে সেখান থেকে বেরালেই আপনারা সোজা পৌঁছে যাবেন 200 মিটারের মধ্যেই আপনাদের সিংঘি পার্কের পুজোটি। সিংঘি পার্কের পুজোটিও প্রত্যেক বছর বেশ ভালো করে থাকে। সিংঘি পার্কের পুজোটি দেখে নেওয়ার পরে আপনারা ওখান থেকে চলে যেতে পারবেন কোথায়, হিন্দুস্থান ক্লাবের দিকে। হিন্দুস্থান ক্লাবের পুজোটিও ঠিক পাশেই পড়ে এবং হিন্দুস্থান পার্কের পুজোটি ক্রস করে নিলেই আপনারা সে রাস্তাটিকে ক্রস করে নিলে আপনারা পৌঁছে যাবেন কোথায়, বালিগঞ্জ কালচারাল। সেই বালিগঞ্জ কালচারালের পুজোটি আপনারা দেখে নেবেন এবং তারপরে ওখান থেকে কিছু দূর হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ত্রিধারা সম্মেলন। ওকে, সেই ত্রিধারা সম্মেলনের ঠাকুরটি দেখে নেওয়ার পরে সেখান থেকে ওই একই রুট ধরে কিছু দূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন দেশপ্রিয় পার্কের পুজো। যেই দেশপ্রিয় পার্কের পুজোটির প্যান্ডেল প্রত্যেক বছর নজর কাড়ে। এই দেশপ্রিয় পার্কের পুজোটি দেখা সারা হয়ে গেলে আপনারা সেখান থেকে বাস বা অটোর সাহায্যে পৌঁছে যাবেন মুদিয়ালিতে। ওকে, মুদিয়ালি ঠাকুরটি দেখার পরে তারপরে তার পাশে অবস্থিত শিব মন্দির, সেই শিব মন্দিরের ঠাকুরটিও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা সেখান থেকে যদি হাতে সময় থাকে আপনারা অটোর সাহায্যে পৌঁছে যেতে পারেন সুরুচি সঙ্গে ঠাকুরটি দেখার জন্য। সেই সুরুচি সঙ্গে ঠাকুরটি দেখা হয়ে যাওয়ার পরে আশা করি ওই দিনের আপনাদের আর কোথাও যেতে ইচ্ছে করবে না, কারণ অনেকটাই প্রায় আপনাদের ঘুরতে হয়েছে। তারপরে আপনারা বাড়ি ফেরার পরিকল্পনা করুন এবং অষ্টমীর নিশীতে ঠাকুর দেখার পর্ব এখানে কমপ্লিট করুন। নবমীতে আপনারা ঠাকুর দেখা শুরু করতে পারেন যতীন্দাস পার্ক মেট্রো থেকে। যতীন্দাস পার্ক মেট্রোতে নামার পরে আপনারা দেখে নিতে পারেন হাজরা পার্কের পুজোটি। তারপরে আছে আপনারা বকুল বাগান সর্বজনীন পুজোটি। সেখান থেকে আপনারা অবসরের ঠাকুরটি দেখে নিয়ে আপনারা ঢুকে পড়তে পারেন কালীঘাটের দিকে। কালীঘাটের দিকে ঢুকে পড়ার পরে আপনারা যে ঠাকুরগুলি দেখবেন সেটা কালীঘাট মিলন সংঘ, কালীঘাট শ্রী সংঘ এবং কালীঘাট যুব মঞ্চ। এই ঠাকুরগুলি আপনারা দেখে নেওয়ার পরে সেখান থেকে আপনারা পাড়ি দিন ভবানীপুরের দিকে। ভবানীপুরের দিকে আপনারা পাড়ি দিলে যেই ঠাকুরগুলি আপনারা দেখতে পাবেন স্বাধীন সংঘ, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর, 68 পল্লীর ঠাকুর। 68 পল্লীর ঠাকুর, এই যে ঠাকুরগুলি দেখলেন সেখান থেকে আপনারা সোজা পাড়ি দিন দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজো মণ্ডপ। সেইটা হচ্ছে আর কোথাও নয়, সেটা হচ্ছে ম্যাডক স্কোয়ার, যেখানে একটা পুজোতে আড্ডা দেওয়ার একটি উত্তম জায়গা হিসাবে বিবেচিত হয়। সেই ম্যাডক স্কোয়ারে আপনারা বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে সেখানে আপনারা কিছুক্ষণ রেস্ট নিলে তারপরে আপনারা সেখানে জমিয়ে আড্ডা দিয়ে বাড়ি ফেরার চিন্তাভাবনা করতে পারেন। তো এইভাবে আপনারা নবমীর নিশীতে ঠাকুর দেখা সম্পন্ন করতে পারেন। দশমী বলে মন ভারাক্রান্ত করে বাড়িতে বসে থাকলে চলবে না, তাই দশমীতে আপনারা দুপুর বেরিয়ে পড়ুন ঠাকুর দেখার উদ্দেশ্যে, কারণ কলকাতার কোনো বড় বড় পুজো দশমীতে বিসর্জন হয়। এছাড়াও আমাদের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঠাকুর দেখা এখনও বাকি থেকে গেছে। তো সেই জন্য আমরা দশমীতে দুপুর মেট্রোতে করে বেরিয়ে আপনারা যদি গিরিশ পার্ক মেট্রোতে নামতে পারেন। গিরিশ পার্ক মেট্রোতে নেমে ফেলার পরে যে ঠাকুরগুলি আপনারা দেখবেন সেইগুলি হলো গিরিশ পার্কে নেমে ফেলার পরে চালতা বাগান এবং সেখানে তার ঠিক পাশেই অবস্থিত চোর বাগানের সিমলা ব্যায়াম সমিতির পুজো। চালতা বাগান সিমলা ব্যায়াম সমিতির পুজো এবং সেই সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখার পরে আপনারা সেখান থেকে চলে যেতে পারেন চোর বাগানের পুজোর উদ্দেশ্যে। সেই চোর বাগানের পুজো ঠাকুর প্যান্ডেলটি দেখে নেওয়ার পরে আপনারা তারপরে পাড়ি দিতে পারেন মোহাম্মদ আলী পার্ক, যেটা সেন্ট্রালে অবস্থিত। সেই মোহাম্মদ আলী পার্কের পুজোটি দেখে নিয়ে তার ঠিক পাশে
কলেজ স্কোয়ারের পুজো, যেটা লাইটিংয়ের দিক থেকে প্রত্যেক বছরই নজর কাড়ে। সেই কলেজ স্কোয়ারের পুজোটি দেখে নেওয়ার পরে আপনারা পৌঁছে যাবেন শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটি, সেইটি দেখে নিতে পারেন। এছাড়াও অবশেষে আরেকটি যে বিখ্যাত পুজোর কথা বলবো, সেইটা হলো লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যেটা আগের বছর হয়েছিল রাম মন্দিরকে তুলে এনেছিল। এবছর হয়েছে লা ভেগাস, আমেরিকার লা ভেগাসকে তুলে আনা হয়েছে, যেখানে 11D লাইটিং সজ্জায় সুসজ্জিত হয়েছে, যেটি সত্যি না দেখলে এবছরের দুর্গা পুজোতে খুব মিস করবে। তো এইভাবে আপনারা ঠাকুরগুলি দেখে নেওয়ার পরে আপনারা ওখান থেকে চলে যেতে পারেন বাস বা প্রাইভেট কারের সাহায্যে আপনারা চলে যেতে পারেন বাবুঘাটের উদ্দেশ্যে, যেখানে বা প্রতিমা নিরঞ্জনের জন্য সুবিশাল লাইট সজ্জায় সুসজ্জিত করে প্রতিমাদের বিসর্জনের পর্ব একের পর এক হচ্ছে। আপনারা সেই প্রতিমা নিরঞ্জনটিও আপনারা হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। তো এইভাবেই 2024 সালে আপনারা যদি পুজো পরিক্রমা করে থাকেন, তাহলে আশা করব কলকাতার যে বিখ্যাত বিখ্যাত পুজোগুলি সেগুলি অবশ্যই আপনারা কভার আপ করতে পারবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।